আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে গাড়ি চালানো নিয়ে। বিশেষ করে যারা রাতে গাড়ি ড্রাইভ করে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। যারা খালি চোখে গাড়ি ড্রাইভ করে তাদের অপোজিট থেকে একটা গাড়ি আসলে সেই গাড়ির হেডলাইটের আলো চোখের মধ্যে এমনভাবেই পড়ে, তখন কিন্তু তার গাড়িটা ড্রাইভ করতে হয় অনুমান করে। মানে গাড়ির ছড়ানো ছিটানো অপোজিট থেকে একটা গাড়ির যে লাইট, ওই লাইটের আলোটা এমনভাবে ছড়ানো ছিটানো থাকে, তখন কিন্তু তার রাতে ড্রাইভ করতে হয় অনুমান করে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টও হতে পারে, বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে। শুধু যে রাতে তা কিন্তু না, আপনি যখন বৃষ্টির সময় গাড়ি ড্রাইভ করবেন তখন আপনার এই প্রবলেমটা হয়। আপনি যখন সন্ধ্যার টাইমে গাড়ি ড্রাইভ করেন ঠিক তখনও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। যেমন আপনি দেখা যাচ্ছে কোনো ড্যাশবোর্ড দেখতে অসুবিধা হচ্ছে, এছাড়া কোনো আইল্যান্ড দেখতে অসুবিধা হচ্ছে। আপনার বিভিন্ন টাইপের গাড়ি যখন ড্রাইভ করবেন তখন আপনার কিন্তু বিভিন্ন টাইপের জিনিস দেখতে অসুবিধা হয়, কারণ আপনার কিন্তু অনেক দিকে ফোকাস করতে হয়, অনেক দিকেই তাকাতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে জাইজ ড্রাইভ সেফ। এই ড্রাইভ সেফ লেন্স আপনাকে কি করবে, আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন অপোজিট থেকে যে আলোটা পড়বে সেই আলোর গ্লেয়ারটাকে 60% পর্যন্ত সেই গ্লেয়ারটাকে কমাবে, আপনাকে অরিজিনালভাবে দেখতে সাহায্য করবে। সোজা কথা, আপনার ড্রাইভিংটা হবে একদম স্মুথ, আপনার কোনো প্রবলেম হবে না। আজকে আমি আপনাদের সামনে ড্রাইভ সেফ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে জাইজ ব্র্যান্ডের ড্রাইভ সেফ। আপনারা জানেন জাইজ ব্র্যান্ড হচ্ছে জার্মানি ব্র্যান্ড, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং চশমার ক্ষেত্রে, চশমার গ্লাসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে জাইজ। এর উপরে কিন্তু আসলে কোনো লেন্স নাই। আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল অথেন্টিক। আপনি যে শুধু আমার কাছে পাবেন বা শুধু বাংলাদেশে পাবেন এমন না, ওয়ার্ল্ডের সব জায়গায় পাবেন। জাইজ ড্রাইভ সেভের মেইন ফোকাসটাই হচ্ছে ড্রাইভিং নিয়ে। যারা ড্রাইভিংয়ে প্রবলেম তারা এই ধরনের ড্রাইভ সেফ লেন্স নেবেন। আমি আজকে আপনাদের সামনে একসাথে 3 পেয়ার ড্রাইভ সেফ নিয়ে হাজির হলাম। আমার খুবই পরিচিত, আমার অনেক পুরাতন একজন কাস্টমার, উনি অবশ্য কানাডাতে থাকে। ওনার ড্রাইভিংয়ে প্রবলেম হয়, সেই জন্য কিন্তু ওনার জন্য, ওনার বোনের জন্য, ওনার বোনের হাজব্যান্ডের জন্য, সোজা কথা সবার জন্যই কিন্তু উনি ড্রাইভ সেফ লেন্সটা আমার কাছ থেকে নিচ্ছে। উনি এর আগেও আমার কাছ থেকে চশমা নিয়েছে, উনি রেগুলার চশমা নেয় আমার কাছ থেকে। এখন আমার কাছ থেকে ড্রাইভ সেফ লেন্সের অর্ডার করে নিচ্ছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ড্রাইভ সেফে শুধু যে ড্রাইভ সেফেরই যে কাজ করবে এমন না। আপনি যদি কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল দেখেন, সেই ক্ষেত্রে সেই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের ব্লু রেটাকেও ফিল্টার করবে। সাথে অ্যান্টি রিফ্লেকশন কোটিং তো আছেই, ইউভি প্রোটেকশন আছে, ফুল ইউভি প্রোটেকশন 420 ন্যানোমিটার পর্যন্ত সূর্যের যে আলট্রাভায়োলেট রে, এই রেটাকেও প্রোটেকশন করে, আরও অন্যান্য ফাংশন। আমি আপনাদেরকে দেখাবো আমার এই কাস্টমার যে ড্রাইভ সেফ নিয়েছে। এটা অবশ্য ফিনিশ সিঙ্গেল ভিশন, এটা হচ্ছে রেডি স্টকের লেন্স। এই লেন্সের প্রাইসটা কত আপনি যদি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই লেন্সটার অথেন্টিসিটি কী, আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের এই কোয়ালিটির লেন্সটাই নিলেন কিনা এবং প্রাইস কীরকম, এটা আমি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। জাইজ ড্রাইভ সেফ যদি কেউ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা। আজকে যে লেন্স আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফিনিশ সিঙ্গেল ভিশন। এটা যদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক কার্ডে আপনার নাম সহ আসবে। আজকে যে লেন্স 3 পেয়ার দেখাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে ফিনিশ সিঙ্গেল ভিশন। এটা প্রুফ করার মাধ্যমটা কি, আপনি যে এই ব্র্যান্ডের লেন্সটা বা এই কোয়ালিটির লেন্সটাই নিলেন কিনা সেটা প্রুফ করার মাধ্যম হচ্ছে অথেন্টিক কার্ডটা। অথেন্টিক কার্ডের যে খামটা, সেই খামটা দেখতে এরকম হয়, এটা হচ্ছে খাম, এবং অথেন্টিক কার্ডটা দেখতে হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে অথেন্টিক কার্ড, এই অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হয়, এই হচ্ছে অথেন্টিক কার্ড। এবং মোছার জন্য পাবেন খুবই সুন্দর একটি মাইক্রো ফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে আপনার লেন্সটা ক্লিন করতে খুব ইজি হবে, এই কাপড়টা দিয়ে। এবং খামটা দেখতে এরকম হবে, এই হচ্ছে খামটা দেখতে এরকম হবে। এখানে কিন্তু পাওয়ারটা 2 ভাবে লেখা আছে, একটু খেয়াল করবেন। আমার যে কাস্টমার, সেই কাস্টমারের পাওয়ার হচ্ছে -375 এর সাথে -75 এক চোখে, আর এক চোখে হচ্ছে
275 এর সাথে -1.25। এখন এটা উপরেও কিন্তু পাওয়ার লেখা আছে, দেখেন -4 এর সাথে +125। উপরের যে পাওয়ারটা এটা কিন্তু ক্রস কম্পাউন্ড, আপনি যদি ক্রস কম্পাউন্ড থেকে কম্পাউন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু এই পাওয়ারটাই আসে। এটাও কিন্তু একটা বোঝার খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ আপনি দেখবেন যে অনেক দোকানদাররাও কিন্তু এই ক্রস কম্পাউন্ডটা কম্পাউন্ড করতে পারে না। এটা বোঝার মেইন মাধ্যমটা হচ্ছে -4 এর সাথে +1.25। এটা যদি ক্রস কম্পাউন্ড আছে, মানে প্লাস মাইনাস মিক্সড, এটাকে বলে ক্রস কম্পাউন্ড। আপনি এটাই যদি কম্পাউন্ড করেন সেই ক্ষেত্রে -4 থেকে +1.25 বাদ দিলে যে পাওয়ারটা আসে সেটা কিন্তু স্পিকারের নিচে -2.75 হবে। দেখেন -4 এটা সংখ্যাটা বড়, এটার সাইনটা হচ্ছে মাইনাস, ঠিক সেই ক্ষেত্রে নিচে যে পাওয়ারটা বসবে সেটার সাইনও কিন্তু মাইনাস হবে। আর সিলিন্ডার পাওয়ারটা, সিলিন্ডার যে পাওয়ার ওটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না, কিন্তু সিলিন্ডারের সাইনটা পরিবর্তন হয়। যেমন উপরে আছে +1.25, এই সাইনটা পরিবর্তন হয়ে নিচে আসবে -1.25। এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা বুঝলে আপনার লেন্সটা কিন্তু অনেকেই আছে এই দোকানদারও এই জিনিসটা বুঝে না, এই জিনিসটা একটু খেয়াল করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মাল লেন্সের ক্ষেত্রে অনেকেই আছে এই ধরনের ক্রস কম্পাউন্ড দেখলে প্রাইস বেশি চলে আসে অথবা একটু ক্রিটিক্যাল মনে হয়। এটা কিন্তু একদম ইজি ক্রস কম্পাউন্ড থেকে কম্পাউন্ড করা। যেমন এটা হচ্ছে এটা আরেকটা লেন্স দেখাচ্ছে, এটা হচ্ছে -450 এর সাথে +75। এটা ক্রস কম্পাউন্ড আছে, আপনি যদি কম্পাউন্ড করেন সেই ক্ষেত্রে চলে আসতেছে -375 এর সাথে -75। 450 থেকে 75 বাদ দিলে 375 চলে আসবে নিচে স্পিকার পাওয়ারে। আর সিলিন্ডারে যে সংখ্যা ওইটাই থাকবে, শুধু জাস্ট সাইনটা পরিবর্তন হবে। এই ক্ষেত্রে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যদি অ্যাক্সেস আপনার ক্রস কম্পাউন্ডের ক্ষেত্রে যদি অ্যাক্সেসটা 90-র নিচে থাকে, আপনি যদি এটা কম্পাউন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু 90 অ্যাড হবে। অ্যাক্সেস যদি 90-র উপরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু 90 লেস হবে বা বাদ যাবে, এইটা একটু খেয়াল করবেন। সেক্ষেত্রে আর না হয় কিন্তু আপনি যখন ডাক্তার যে প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে -450-র সাথে +75 দিল, অ্যাক্সেস দিল 90, আপনি যদি ঠিক ওইভাবে যদি আপনি চেক করেন -450-র সাথে +75 অ্যাক্সেস 90, সেটা ঠিক হবে। কিন্তু আপনি যদি ওইটা কম্পাউন্ড করে সিলিন্ডারের অ্যাক্সেসটা যদি আপনি চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ারটা পুরোটাই রং হবে। এই জিনিসটা একটু খেয়াল করবেন। ক্রস কম্পাউন্ড থেকে কম্পাউন্ড করতে গেলে আপনার অ্যাক্সেসটা অবশ্যই পরিবর্তন হবে। অ্যাক্সেস যদি 90-র নিচে থাকে সেক্ষেত্রে 90 অ্যাড হবে, অ্যাক্সেস যদি 90-র উপরে থাকে সেই ক্ষেত্রে 90 লেস হবে, এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, এখানে লেখা আছে এসবি সিঙ্গেল ভিশন এএস, মানে এটা হচ্ছে স্পেরিক টেকনোলজি। ইন্ডেক্সটা হচ্ছে 1.56 ইন্ডেক্স, ইউভি প্রোটেকশন। লেন্সটা কিন্তু ফুললি ইউভি প্রোটেকশন এবং এখানে লেখা আছে এটা কিন্তু ডুরাভিশন ড্রাইভ সেভ ইউভি। এই লেন্সটা হচ্ছে ড্রাইভ সেভ লেন্স, এটার ডায়ামিটার 73 মিলিমিটার। আমি যে লেন্সটা দেখাচ্ছি এটার ডায়ামিটার 73 মিলিমিটার এবং এই লেন্সটা কিন্তু জার্মানি লেন্স। আপনারা জানেন যে জাইস ব্র্যান্ডটা কিন্তু এটা জার্মানি লেন্স এবং এটা হচ্ছে ফুললি ইউভি প্রোটেকশন। লেন্সটা দেখতে এরকম হয়, লেন্সের কালারটা কোটিংটা দেখতে এরকম হয়। এখানে কিন্তু জাইজের লোগো দেওয়া থাকবে। আপনারা যদি এই ব্র্যান্ডের লেন্স নেন অবশ্যই খেয়াল করবেন, এখানে কিন্তু জাইজের লোগো দেওয়া থাকবে। এটাও সেম, প্রত্যেকটাই আমার কাছ থেকে ড্রাইভ সেভ লেন্স নিয়েছে। 3 পেয়ার যে লেন্স নিয়েছে প্রত্যেকটাই ড্রাইভ সেভ লেন্স নিয়েছে। এটাও কিন্তু সেম, প্রত্যেকটাই কিন্তু আমার কাছ থেকে যে লেন্স নিয়েছে কাস্টমার এটা হচ্ছে ড্রাইভ সেভ। সাথে কিন্তু ওনারা ব্র্যান্ডেড ফ্রেম নিয়েছে। একটা ফ্রেম নিয়েছে ওমেগা ফ্রেম, এটা কিন্তু পিওর টাইটানিয়াম ফ্রেম এবং 18 ক্যারেট গোল্ড প্লেটেড। সাথে যে কার্টিয়ার নিয়েছে এটাও হচ্ছে ব্র্যান্ডেড ফ্রেম। উনি কিন্তু আমার রেগুলার কাস্টমার, আমার এখান থেকে সবসময় উনি এই ধরনের লেন্স নেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, যদি আপনারা জাইজের ড্রাইভ সেভ ফিনিশ সিঙ্গেল ভিশন লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইসটা কীরকম, আমি আপনাদেরকে একটু প্রাইসটা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। জাইজ ড্রাইভ সেভ যদি কেউ নিয়ে থাকেন, আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ফিনিশ সিঙ্গেল ভিশন, এটার প্রাইসটা কীরকম। আজকে যে ইন্ডেক্সটা দেখাইছি আমি আপনাদেরকে সেটা হচ্ছে 1.56 ইন্ডেক্স। 1.56 ইন্ডেক্সে যদি জাইজ ড্রাইভ সেভ কেউ নেন সেক্ষেত্রে প্রাইসটা হচ্ছে 7350। এটা হচ্ছে ইউনিফোকাল লেন্সের ক্ষেত্রে 7350 টাকা। এখন আপনি এটা কেন নেবেন, আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি জাইজ ড্রাইভ সেভ লেন্সটা কেন নেবেন, সেটার ফাংশনটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একটু খেয়াল করবেন, জাইজ ড্রাইভ সেভ লেন্সে ফুললি ইউভি প্রোটেকশন।
নর্মাল লেন্সে কিন্তু আসলে ফুললি ইউভি প্রোটেকশন থাকে না। জাইস ড্রাইভ সেভ হচ্ছে একদম ফুল ইউভি প্রোটেকশন, সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা আল্ট্রাভায়োলেট রেটাকে প্রোটেকশন করবে। লেন্সটা হচ্ছে ক্র্যাশ রেসিস্ট্যান্ট। নর্মাল লেন্সগুলি যেভাবে খুব দ্রুত ক্র্যাশ পড়ে যায়, এটা কিন্তু সহজে ক্র্যাশটা পড়বে না। এবং অ্যান্টি রিফ্লেকশন, লাইটের যে গ্লেয়ার ভাব, এই ভাবটাকে কিন্তু কমাবে। এবং ইজি ক্লিন, এই লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন। বৃষ্টির পানি বলেন, যে কোনো পানি বলেন, সেটা লেন্সের সাথে লেগে থাকবে না, ধুলাবালিটা লেগে থাকবে না। এবং এই লেন্সটার 3.5 টাইমস এই লেন্সটা কিন্তু টাফ, মানে এই লেন্সটা অনেক বেশি স্ট্রং বা অনেক বেশি হার্ড। এবং মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ব্লু রেটাকেও এই লেন্সটা ফিল্টার করবে, মানে হার্মফুল ব্লু রে এটাকে ফিল্টার করবে। এবং এই লেন্সটা কিন্তু, এবং এটার সবচেয়ে মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পারসিভ গ্লেয়ার রিডাকশন, মানে এই লেন্সটাই বুঝে যে কখন আপনার গ্লেয়ারটা কমাতে হবে। এটার মেইন বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। ড্রাইভ সেভ লেন্স যদি নেন, এটা হচ্ছে পারসিভ গ্লেয়ার রিডাকশন, মানে আপনার কখন গ্লেয়ারটা কমাতে হবে, আপনি কখন ইজিভাবে গাড়ি ড্রাইভ করতে পারবেন, ঠিক ওইভাবেই কিন্তু লেন্সটা গ্লেয়ারটা কমায় দেয়, আপনাকে ইজিভাবে ড্রাইভ করতে সাহায্য করে। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যদি আমাদের কাছ থেকে জাইজের ড্রাইভ সেভ বলেন অথবা অন্যান্য কোটিংয়ের লেন্স যদি নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের লেন্সগুলি দিচ্ছি। সোজা কথা, অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে। আপনাদের যার যেই ধরনের লেন্স প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ঠিক সেই ধরনের লেন্সগুলি পাবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। জাইজ ড্রাইভ সেভ সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।